জলজীবন মিশন অধরা গৌরনগর ব্লকের ঊনকোটি ভিলেজের শিববাড়ি এলাকায় সেখানে বসবাসকারী জনজাতিদের পানীয় জলের একমাত্র ভরসা ঝর্ণা কিংবা ছড়ার নোংরা জল। সরকারিভাবে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও তা অনিয়মিত। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল দেশ ও রাজ্য পরিচালনা করেছে। বিভিন্ন সময় রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের জন্য সরকারি বহু প্রকল্প চালু করলেও এখনো যেন উন্নয়নের ছোঁয়া সর্বত্র পৌঁছায়নি। বিদ্যুৎ, তো কোথাও পৌঁছায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কোথাও নেই সড়ক, কোথাও নেই পানীয় জল। লাউডস্পিকারে উন্নয়নের বুলি ওনারাও শোনেন, তবে উন্নয়নের ছোঁয়া যেন তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সরকার আসে, সরকার যায়, আবার নতুন সরকার তৈরি হয়, কিন্তু জনজাতিদের কথা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা মাইক যুগে অনেকে বললেও সিংহাসনে বসে কোথায় যেন হারিয়ে যায় সেই প্রতিশ্রুতি। জেলা সদর কৈলাসহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি এলাকা। ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীন শিববাড়ি এলাকার বেশিরভাগ অংশই রিয়াং সম্প্রদায়। বর্তমানে প্রায় ৬০ পরিবারের ২ শতাধিক অধিক রিয়াং জনজাতিদের বসবাস। বিদ্যুৎ পরিষেবা পৌঁছালেও ২৪ ঘন্টায় পরিষেবায় মেলে ৬ থেকে ৭ ঘন্টা। বেশ কয়েকটি পরিবার এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায়নি। জল জীবন মিশন প্রকল্পে ঘর ঘর জল কিংবা নলের জল নামে সরকার আড়ম্বরের সহিত প্রচার করলেও এখনো পরিচ্ছন্ন জল পৌঁছায়নি বলে অভিযোগ শিববাড়ি এলাকায়। সরকারিভাবে গাড়ি দিয়ে জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিগত ১ মাস ধরে জলের গাড়িও তাদের বস্তিতে যাচ্ছে না বলে অভিযোগ, আর গেলেও তা প্রতিদিনের বদলে সপ্তাহে ১ দিন। এই অবস্থায় একমাত্র ছড়ার জলের উপরে নির্ভর করতে হয় এখানকার জনজাতিদের। এই ছড়ার জল আনতে প্রায় ১ ঘন্টা হাঁটতে হয় দুর্গম রাস্তায়। তবে বৃষ্টিপাত কম হওয়ায় ছড়ায় তেমন একটা জল না থাকায় অসুবিধায় পড়ছেন সেখানকার মানুষ। তাই সরকারের কাছে তাদের দাবি, প্রতিদিন যদি জলের গাড়ি দিয়ে অন্তত ১ গাড়ি জল দেওয়া যায় তবে তারা পরিশুদ্ধ জল পান করতে পারে। না না, কোনো কিছু করতে না, শুধু গাড়ি জল, শুধু একটা গাড়ি দিয়ে কোলাইতে না, একটা গাড়ি এটা তো সপ্তাহে কোনো সময় ২ বার দেয়, কোনো সময় ১ বার দেয়, এটা দিয়ে কোলাই না। তো রোজ নিতে লাগে, জল নাই, আমরা খাওয়ার জল তো সরকারের থেকে তো আমরা দিলে ১ গাড়ি করে দিতে, তো আমরা মোটামুটি খাওয়ার জল ব্যবস্থা বললাম। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এসব পাহাড়ি টিলার পল্লীতে ঝর্ণা ও ছড়ার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত নিরাপদ ও স্বাস্থ্যকর জল পাওয়া যায় না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এছাড়া এ ধরনের জল খাবার ফলে বিভিন্ন রকম জলবাহিত রোগ দেখা দেয় বলেও জানান স্থানীয় এক বাসিন্দা। সমস্যা হইতেছে এখন জল দিনা জলে লেগে জল সমস্যা আমরা এখানে আগে তো আইয়া ২-৩ দিন ৪ দিন বাগের আই আর কি, এটা কুলাই না, একদিনে জল কুলাই না। এখন গাড়ি আয় না, এখন ১ মাস মতো হয়েছে গাড়ি আইছে না। আমরা লঙ্গা থেকে জল তুলিয়া খাই, আর যাইতে আইতে ১ ঘন্টা লাগে, যাইয়া নেই। লঙ্গার জল কি পরিষ্কার নেই? লঙ্গার জল নোংরা আছে, আবার ইটা খাইলে আবার পেগ রোগ কিটি, আবার আমি চাই কিটি হইব, আবার পেটের লাগে সমস্যা হইব, আবার জল নোংরা এটা খাওয়ান লাগে। যখন গাড়ি দিয়ে আনে না, তো জল সাপ্লাই থেকে আনে না, তাহলে তো আমরা যেটা পাই তা তো খাওয়ান লাগে। আমরা এখানে ৬০ পরিবার আছে। পাহাড়ের গা বেয়ে ফোঁটা ফোঁটা জল যা আসে তা দিয়ে একটি কলস জল ভরতে দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয় তাদের। টিলায় বসবাসরত গ্রামগুলোতে তীব্র জল সংকট থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়েও পানীয় জল সংগ্রহ করেন। জলের অপর নাম জীবন, আর এই শব্দটির সঙ্গে যেন লড়াই চলছে প্রতিদিন জনজাতি অংশের বাসিন্দাদের। ১ ঘন্টা ২ ঘন্টা লাগে, দূর আছে বাড়ি, মানে ওই উপর থেকে এক সপ্তাহ ২ সপ্তাহ মতন একবার আইয়ে ঠিক মতো দেয় না, জল কুলাই না আইলেও। তোমরা ওই ছড়ার উপরে নির্ভর করতে লাগে? তো ছড়াতে সবসময় জল থাকেনি? না, থাকে না, বৃষ্টি আইলে বৃষ্টি থামলে যায়। ব্যুরো রিপোর্ট, PV24।